দেবালোকের মহাপরাক্রম যোদ্ধাগণ যখন দানবের কাছে পরাজিত ও বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণী নন, তিনি পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুরমর্দিনী। পুরুষ দেবতারা একে একে তাঁর হাতে অস্ত্র তুলে দিলেন। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী, পরমারূপবতী, জ্যোতির্বলয়। দেবপুরুষগণ অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্দুভিতে 10 দিক নিনাদিত করে ধ্যান মন্ত্রে অভিনিন্দিত করলেন। ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যাম্বিকা বরুণালয়ে यमालये कालरूपा कुबेरभवने शुभा। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যে অম্বিকা, যমালয়ে যিনি কালরূপা, আর কুবের ভবনে শুভা। महानन्दाग्निकोणे च वायव्यां मृगवाहिनी नैऋत्यां रक्तदन्ता च ऐशान्यां शूलधारिणी। जे महानन्दा अग्निकोणे, जे वायुकोणे मृगवाहिनी, নৈরিতে যিনি রক্তদন্তা, ঈশানের শূলধারিণী। কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যাম अन्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी शुक्लपक्षस्य कृष्णसैकादशी परा। বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী, কৃষ্ণপক্ষে নবমী। शूधतं सर्वभूतानां वेलतं सागरस्य च कोटितीर्थफलं तस्य लाभते नात्र संशयः। সর্বজনের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা। ঘরে যে ঘরণী, পথে ভিখারিণী, নারী গর্ভের কন্যা। অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা। জাগো জাগো দেবী, হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তঃ প্রণতাস্মতাং রৌদ্রাयै নমনিত্যাयै গৌর্यै ধাত্रै নমো নমঃ। যৎস্নাवै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याणै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कूर्मो नमो नमः। नैऋत्यै भूभृतां लक्ष्मै शर्वाणै ते नमो नमः। दुर्गायै
दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। প্রথমে যে দুর্গার চরিত্র আমরা বর্ণন করব তার নাম উমা। চতুর্দশী নাবালিকা, বিদ্যালয়ে পাঠরতা উমার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হবে আর তার প্রিয় গ্রামের মানুষগুলোর দুঃখ মোচন করবে। বই পড়া উমার সবচেয়ে ভালোবাসার কাজ। নতুন জামার চেয়ে নতুন বই পেলে সে সব থেকে বেশি খুশি হয়। আজ উমার বড় আনন্দের দিন। গ্রামে নতুন পাঠশালা খুলেছে আজ। স্বল্প খরচে গ্রামের সব ছেলে মেয়ে এবার পড়াশোনা শিখতে পারবে। উমার এই সহজ উদার মিষ্টি চরিত্রই তাকে এ গ্রামের কন্যা রূপে পরিচয় এনে দিয়েছে। দুয়েক পরেই তার বিবাহ। তাই সারাটা দিন সে কেবলই তার প্রিয় সখার চিন্তায় মগ্ন। সংসারের সকল কাজে ধ্যানে জ্ঞানে তার হৃদয়ে কেবল সখার প্রতিচ্ছবি ভেসে ওঠে। সে মনে মনে তার জীবন অর্পণ করেছে তার প্রিয় মানুষটির কাছে। আসুন এবার দেখি
গৌরীর গল্প। তোর সুখেতে শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে মুখ। আদর সাজাই চোখে হারাই, দেখতে তোরই হাসি মুখ। তাই আমার কাছাকাছি থাক, তোর লুকোনো
নিতে পারি, বুঝে নিতে পারি, বুঝে নিতে পারি। তুই আমার কম, তুই আমার বাড়াবাড়ি, তোর সাথে আমার যত ভাবাড়াড়ি, মা তো আমি তোর সব বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি, বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আগলে রেখেছি তোকে যেভাবে, আজও মাঝ পথে পথ ভুল হলে বাড়ি নিয়ে আসি সেভাবে। বৃষ্টি জলে রোদ পাঠালে ছায়ার মতো হয়ে যাই। এই শহরে তোকে ছাড়া শান্তি কোথায় খুঁজে পাই? তাই আমার কাছাকাছি থাক, তোর লুকোনো কথা আমি খুঁজে নিতে জানি। বাঁধন খুলে দে কখনো কখনো বা পিছু টানি, মা তো আমি তোর সব বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি, বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। মায়ের এই জীবন যুদ্ধ খুব কাছ থেকে দেখেছে মেয়ে, তাই সেও যথেষ্ট পরিণত। বড় হয়েছে সে দৃঢ় প্রতিজ্ঞ তার লক্ষ্যে। সে শহরের এক বিখ্যাত কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। আমাদের পরবর্তী গল্পের দুর্গা, অদ্রিজা, আসুন পরিচয় করি তার সাথে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুক্তিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুক্তিরায়ে,
এইভাবেই প্রত্যেক নারীর প্রত্যাশায়, চিন্তনে, জীবন দর্শনে, কর্মকুশলতায় দেবীর ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ পায়। জগৎ সংসারের সকল নারী দেবী দুর্গার প্রতিচ্ছবি। এই ধরাধামে
চিরকাল আমার তার পিসি সম্বন্ধ আনলো মেয়ের জন্য। আর কত করবে মেয়ে? যথেষ্ট হয়েছে, 18 তো হলোই, এবার সংসার করার পালা। মেয়ে মানুষের এত বিদ্যে নিয়ে হবেটাই বা কি? কান্নায় বুক ফেটে যাচ্ছে উমার। কি হবে তার স্বপ্নের? নাকি চিরকালই দুঃস্বপ্নে বাস করে কেটে যাবে তার বাকি জীবনটা? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? এভাবেই রোজ কত স্বপ্ন ভেঙে গুড়িয়ে যায়, স্বপ্ন অধরা থেকে যায়। অথচ যে কিনা একটা সুন্দর সংসারের আশায় বুক বেঁধেছিল, তার কপালে জোটে বিশ্বাসঘাতকতা। গৌরী আজ প্রথমবার গিয়েছিল অভিসারে। উত্তেজনায় এক এক মুহূর্ত তার এক এক দিন মনে হচ্ছিল। মনের মতো আভরণে নিজেকে সাজিয়ে তুলেছিল সে। কিন্তু এটি কোথায় তার প্রিয় সখা? অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা, আর তারপর শুধুই হতাশা, হৃদয়ের বিদারণ। बहु मनोरथ साजो अभिसारे, पहलु सुनील बेस। काजल नयने सहज बयाने, कुसुमे सजानो केस। सखी हम मोहन अभिसारे जाऊं,
কৌশিকীর গর্বের আনন্দের জায়গা হলো তার মেয়ে অদ্রিজা। সে সুপ্রতিষ্ঠিত হওয়ার পথে সততা ও কঠোর পরিশ্রমের ফলে সাফল্যের দোরগোড়ায় সে। আজ সে যাবে এক গোপন কার্যসিদ্ধি করতে। হাসপাতালে ভুয়ো ওষুধ, ড্রাগ পাচারের প্রমাণ জোগাড় করার পরিকল্পনা করেছে সে। কিন্তু শেষ রক্ষা হবে তো, নাকি আজ তার সবচেয়ে বিপদ? না, শেষ রক্ষা হলো না। বড় লজ্জার দিন আজ, বড় কষ্টের দিন। কৌশিকী চারদিক খুঁজে চলেছে মেয়েকে। অনেক রাত হয়েছে, এখনো বাড়ি ফেরেনি সে। খুঁজতে খুঁজতে মেয়ের হাসপাতালে চলে আসে মা। সেমিনার রুমে ঢুকে দেখে এ কি অবস্থা তার মেয়ের। কারা এমন পৈশাচিক অত্যাচার নির্যাতন করলো তার মেয়ের উপর? না, আর শোক নয়, এবার অসুর নিধনের সময় এসেছে। অসুর দলনী দুর্গা, চণ্ডমুণ্ড বিনাশিনী চামুণ্ডার প্রকট হবার সময় এসেছে এবার। জাগো দুর্গা, জাগো, জাগো দশ প্রহরণ ধারিণী, জাগো মা। आज से अब से आन मेरी, मैं तुमको ना छूने दूंगी। जान को चाहे छलनी कर दो, मान को ना छूने दूंगी। आज से अब से आन मेरी, मैं तुमको ना छूने दूंगी। जान को चाहे छलनी कर दो, मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा, तुम्हें दिल में अपने बदलूंगी। पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी।
শেষ হলো সৌহার্দ্য নৃত্যাঙ্গন।